আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ কেমন আছেন? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই। বলতে চাই এটাই যে দেখেন, আর কতদিন আমরা এইভাবে এদিক সেদিক ঘোরাফেরা করব? আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, মানুষের হক মানুষকে বুঝাই দিই, মানুষের সাথে সুন্দর আচরণ করি। আর আরেকটা কথা বলতে চাই, আমি একটা ভিডিওতে বলছি, একটা আবেদন রাখছিলাম যে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে ডাক্তার ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমার কথাটা অ্যাকসেপ্ট করছে জামাতের আমির। এই প্রস্তাবটা দিছে ডাক্তার ইউনূসকে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা সবাই দলে 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 সবাই যোগদান করুন জামাত ইসলাম শিবিরে। দেখেন ভাই, এই দুনিয়াটা এই একটাই সুযোগ আসছে বাংলাদেশে সরকার গঠন করার, ইসলামের পতাকা উঁচু করার। আপনাদের সবাইকে বলতেছি, সবাই ইসলামের পথে আসেন। দেখেন, ইসলামের ছায়ার নিচে আসেন। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে গাড়ি বাড়ি জায়গা জমি ধন সম্পদ বাল বাচ্চা কেউ যাবে না। কাল হাসরের ময়দানে কিন্তু এই কোরআনে আপনার পাশে থাকবে। কোরআনে ছায়াবিদা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তো আপনাদেরকে বলতেছি, আপনারা সুন্দরভাবে জামাত ইসলামকে ক্ষমতা টানেন, কোরআনের পতাকাটা উঁচু করেন, সুন্দর একটা দেশ গড়েন। ইনশাল্লাহ বলতেছি, দেশে চুরি চামারি ডাকাতি বেকারত্ব কিছুই থাকবে না যদি জামাত ইসলামকে একবার ক্ষমতায় আনতে পারেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু মনোযোগী হন, কোরআনের প্রতি একটু মনোযোগী হন। আপনাদেরকে আর কি বলবো, আপনারা তার অবুঝ না। আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, জামাত ইসলাম শিবিরকে নিয়ে আমরা সুন্দর একটা দেশ গড়ি। আসুন, যে যেখানে আছেন, যে মজলিসে আছেন, সব জায়গা থেকে আসেন। আমরা সুন্দর একটা সমাজ গড়ি, সুন্দর একটা দেশ গড়ি। আর ইনশাল্লাহ বলতে পারি, আমরা প্রবাসে আছি, আমাদের প্রবাসে যত মানুষ আছে সবার বাড়িতে বলে দিছে যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জামাত ইসলামকে। আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পাই বিদেশের মাটি থেকে ভোট দেওয়ার, আমরাও প্রবাস থেকে সবাই জামাত ইসলামকে ভোট দেব। আপনারাও সবাই মনোযোগী হন। ভাই, দুনিয়াতে কোনো দল এই দল বলেন সেই দল বলেন, বড় ভাই বলেন ছোট ভাই বলেন, কত দলে তো আছে। কোনো দলে আপনাকে ছায়া দিবে না, ইসলামের ছায়া দিবে না। এই দুনিয়াটা যত দলে বলেন, সব দলে আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ চিনে না। এখন আমাদের আশপাশে অনেক বন্ধু বান্ধবেরা আছে যারা ধরেন আমলিক করছে, এরা এখন ফোন করে বলতেছে আমরা ঘর থেকে বাইরে হতে পারতেছি না, আমরা সমস্যার মধ্যে আছি, এমন এক রাজনীতি করছি, দল করছি, আঙ্গুর নেত্রী আঙ্গুর তুই হলাই গেছে, নেতাকর্মীরাও হলাই গেছে, আমরা কোন দিকে যাবো, ঘর থেকে বাইরে হতে পারতেছি না। ভাই দেখেন, আপনি ইসলামের পথে আসেন, আপনার কোনো শত্রু থাকবে না, আপনার পিছনে কেউ বাঁচবে না, কোনো নেতাকর্মী আপনাকে সঙ্গ দিতে হবে না। কারণ আপনার পিছনে আপনার আল্লাহ আছে, কোরআন আছে, আপনার বুকে বল থাকবে। আপনার কোরআন যতক্ষণ আপনার সঙ্গে থাকবে ততক্ষণ মনে করবেন যে না, আল্লাহ আপনার সঙ্গে আছে। তো দেখেন ভাই, আমরা এইদিকে সেই দিকে ঘোরাফেরা করতেছি, আড্ডা ফাড্ডা দিয়ে সময় নষ্ট করতেছি। আসেন, আমরা এইসব সময়গুলো নষ্ট না করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ইমান নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি সেই কামনা করি। আর সবার প্রতি আরেকটা কথা বারবার রিকোয়েস্ট বলতেছি, আপনারা কোরআনের ছায়ার নিচে আসেন, কোরআনের পথে থাকেন, জামাত ইসলামকে নিয়ে সুন্দর একটা আগামী প্রজন্মকে সুন্দর একটা দেশ উপহার দিন। রাখি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।